أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूँ मैं अल्लाह की शैतान मरदूद से। بسم الله الرحمن الرحيم अल्लाह के नाम से शुरू जो निहायत मेहरबान रहम वाला। যদি কলব থেকে যাই মুছে প্রিয় মুহাম্মদ নাম, তবে জীবন থেকেও অনেক দূরে দেয় পাড়ি ইসলাম। যদি কলব থেকে যাই মুছে প্রিয় মুহাম্মদ নাম, তবে জীবন থেকেও অনেক দূরে দেয় পাড়ি ইসলাম। ধ্বংস হয় ঈমান, শোনো হে ইনসান, ধ্বংস হয় ঈমান, শোনো হে ইনসান। তখন আল্লাহ আল্লাহ জপে করিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل नूर जनाबे अमर कौन आफताबे बुर्जल में मिल्लदुन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले वाक़िफ़ असरार अल्लामुल ग़ुयूब बरज़ख़ बारैन इम्कान उजूब। अल्लाहुम्मा वअला आले सय्यदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल करीम। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन किराम बिरादरान मिल्लत रहमानी व रहमकुमुल्लाहु ताला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। कुरान करीमेर একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই আয়াতে কারিমার ফয়ুজাত বরকত আল্লাহ আমাদের সবাইকে বখশিশ করুন। আয়াতে কারিমার মূল বিষয়বস্তু হলো ঈমান আমলের বুনিয়াদ। আমলের বুনিয়াদ হলো, আমলের ফাউন্ডেশন হলো ঈমান। প্রথমে আকীদা সংশোধন হতে হবে এবং এই আকীদা যদি শুদ্ধ দুরস্ত সংশোধন হয় তখন আল্লাহর দরবারে আমল কবুল হয়ে যায়।
तो अकीदा अमल की बुनियाद है। আমলের বুনিয়াদ, বিল্ডিংয়ের স্থায়িত্ব, এটা ফাউন্ডেশনের উপরে নির্ভর করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এই সংক্ষেপ আয়াতে আল্লাহ ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইয়াকিনান ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং রসুলের উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। যাদের কাছে ঈমান এবং আমালে সালেহা, এই দুই সম্পদ যাদের কাছে আছে, ঈমান এবং আমল, এই দুইটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। আবার বেগায়ের ঈমান, বেগায়ের আকীদা, আমলের কোনো ভিত্তি আল্লাহর দরবারে নাই। ঈমান এবং আকীদা এটা হলো জড়, এবং আমালে সালেহা হলো তার গাছ, বৃক্ষ। একটা হলো গাছ, আর একটা হলো গাছের জড়, গাছের শিকড়, গাছের মূল। কোনো বৃক্ষ, কোনো গাছ কখনো সাদাব থাকতে পারে না যতক্ষণ তার জড় এবং শিকড়, তার মূল ঠিক না থাকবে। এই কারণে কুই আমল, নেক আমল, আমলে সালেহ, সহি এতেকাদ ব্যতীত আল্লাহর দরবারে কোনো আমল কাবিলে কবুল হবে না। কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেন কোরআন কারীমের আয়াত, এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে মুনাফিক বলা হয়। বজাহের ইসলাম তাদের মধ্যে দেখা যায়, কিন্তু বাস্তব হাকিকতের মধ্যে তাদের অন্তরের মধ্যে ঈমান নাই। বলেন না, ঈমান নাই। তারা ভালো কাজও করে, মসজিদ বানায়, হসপিটাল বানায়, ডাক্তারখানা বানায়, রাস্তা বানায়, অনেক কল্যাণকর কাজ করে, এবং নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফলি মিনান নার। এতগুলো নেক আমল করার পরও জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান। আসফলে সাফিলিন, জাহান্নামে যার নিচে আর কোনো তবকা নাই, ওই তবকার মধ্যে পৌঁছে যাবে মুনাফিকিন। তাহলে সমস্ত নেকির মধ্যে সর্বপ্রথম হচ্ছে, মুকদ্দম হলো ঈমান, যেটাকে আমরা আদায় করি কলমায়ে তয়্যিবা এবং শাহাদাতের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমায়ে শাহাদাত মুনাফিকরাও পড়ে, কিন্তু কলমা তয়্যিবা মুনাফিকরা পড়ে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তারা কলমাও পড়তেছে, কলমায়ে শাহাদাতও পড়তেছে, কিন্তু তাদের এই শাহাদাত ঝুঠা এবং মিথ্যা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কথাকার, আল্লাহর বলেন না, কথাকার। আল্লাহ বলতেছেন, ওয়াইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তারা কলমা পড়তেছে, এটা তাদের মিথ্যা। তারা কলমায়ে শাহাদাত পড়তেছে, মিথ্যা। তাদের অন্তরের মধ্যে কোনো আল্লাহর ওয়াদানিয়ত, রাসূল পাকের নবুয়ত ও রিসালাত, আল্লাহর প্রেম, নবীর প্রেম তাদের অন্তরে নাই। এই কারণে আল্লাহ পাক বলেন যে যেহেতু তাদের আকীদা শুদ্ধ নাই, তাদের আমলের কোনো দাম, মূল্য আল্লাহর দরবারে
নাই। হাজরিন কিরাম, হুজুর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের মাধ্যমে আমাদের সামনে হাকিকত এটাই পেশ করলেন যে এতেকাদ আকীদা শুদ্ধ হওয়া ব্যতীত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটাই হলো মূল কথা। এতেকাদ আকীদা শুদ্ধ যতক্ষণ না হবে অতক্ষণ আমল আল্লাহর দরবারে কবুল, একটু বলেন, আমল কবুল হবে না। মাসালান আমি আপনাদের খেদমতে একটু বলি, যেই ব্যক্তি নামাজের ফরজিয়তের এতেকাদই রাখে না, যার এতেকাদের মধ্যে একথা নাই যে নামাজ ফরজ, নামাজ ফরজ বিশেষই করে না, তার নামাজ পড়ার কোনো দাম আছে? আমরা নামাজ এখানে কেন পড়তে আসছি? এই জন্য পড়তে আসছি যে আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, এই জন্য ফরজ আদায় করার জন্য, আল্লাহর হুকুম রসুল পাকের হুকুম তামিল করার জন্য আমরা এখানে এসেছি। তো এখন যখন আমাদের আকীদাই হলো যে যদি কেউ আকীদা একথাই রাখে যে নামাজ ফরজেই নয়, তাহলে তার নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে তার অন্তরে যদি ওয়াহদানিয়তের রিসালাতের বিশ্বাসই না থাকে, সে মুখে ইসলাম প্রচার করে কিন্তু অন্তরে তার দিলের মধ্যে ঈমান এবং আকীদার কোনো স্থান নাই, তাহলে তার নামাজের কোনো হাকিকত আছে? নামাজের কোনো হাকিকত হবে না। তাই আমি আপনাদের খেদমতে একটি কথা আরজ করি। আবু দাউদ শরীফের হাদিস, মদিনা মুনাব্বারার কোনো এক এলাকার একজন ইমাম, মদিনা মুনাব্বারার কোনো এলাকার একজন ইমাম, তিনি ইমামতির দায়িত্ব পালন করতেন। দেখলেন হঠাৎ করে ইত্তেফাকান তিনি কেবলার দিকে থুতু নিক্ষেপ করেছেন। কেবলার দিকে, কাবার দিকে, কেবলার দিকে তিনি থুতু নিক্ষেপ করেছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছেন। দেখার সাথে সাথে বললেন, হে মুসল্লিরা, আগামী ওয়াক্ত থেকে আপনারা ইমাম সাহেবের পিছনে আর নামাজ পড়বেন না, আপনারা আর নামাজ পড়বেন না। ইমাম সাহেব যখন আগামী ওয়াক্তের মধ্যে ইমামতির জন্য আসলেন, মুক্তাদিরা বললেন, হুজুর, আমরা আপনার পিছনে আর নামাজ পড়ব না। বললেন, আপনারা কেন পড়বেন না? যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বললেন, কেন নিষেধ? আমাদের কাছে কারণ জানা নেই, আপনি মেহরবানি করে সরাসরি আল্লাহর প্যারা নবীর দরবারে যান, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা শুনেন। ওই ইমাম, ওই সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, মুক্তাদিগণ আমাকে বলেছেন ইমামতি না করার জন্য এবং বলেছেন আপনি নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ইমামতির ব্যাপারে আপনি কি নিষেধ করেছেন? এটা একটু জানার জন্য এসেছি। রসুল পাক বললেন, নাম, আমি নিষেধ করেছি, আমি বলেছি তোমার পিছনে যেন নামাজ না পড়ে। হুজুর, আমি একটু কি জানতে পারবো যে কেন আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত? এটা একটু জানার বড় আগ্রহ। রসুল পাক উত্তর দিলেন, ফাইন্নাকা আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু, तुमने अल्लाह को और उसके रसूल को तकलीफ दिया, तुमने अल्लाह को और उसके रसूल को अजियत पहुँचाया, तकलीफ दिया, तुम्हें अल्लाह एवं अल्लाहर रसूल के अंतरे कष्ट दिएছ। बड़ करे बोलें नाउजुबिल्लाह, जो जोरे बोलें ना नाउजुबिल्लाह। तुम्हें अल्लाह एवं रसूल के कष्ट दिएছ। সুতরাং
যার অন্তরে খানায়ে কাবা কেবলার তাজিম থাকবে না, যেই কেবলাকে তাজিম করা ফরজ, কেবলার দিকে তুতু নিক্ষেপ করা হারাম, কেবলাকে সামনে নিয়ে পেশাব পায়খানা করা হারাম। অনেক বিল্ডিংয়ের মধ্যে কেবলার ঠিক ঠিকানা থাকে না, পেশাব পায়খানা উত্তর দক্ষিণ ঠিক না রাখে, কেবলা ঠিক না রাখে, এই ধরনের টয়লেট বাথরুম তৈরি করা হয়ে থাকে। এটা বড় সাবধান। এরকম যদি কারো হয়ে থাকে, যত লক্ষ টাকায় খরচ হোক ফৌরন ভাঙিয়ে ফেলবেন। 1 মিনিটে ওই বাথরুম ওই টয়লেট থাকার দরকার নেই। যে টয়লেটে গেলে তাজিমে কাবা, খানায় কাবার তাজিমের ব্যাঘাত হয়, সেই কাজ কোনো মুসলমান করতে পারে না। যে খানায় কাবাকে সামনে নিয়ে পেশাব করা হারাম, পায়খানা করা হারাম, বাইতুল্লাহ শরীফকে পিঠ দিয়ে পেশাব পায়খানা হারাম, পাও লম্বা করে কাবা শরীফের দিকে রাখা হারাম। কাবা শরীফের তাজিম আল্লাহ এবং আল্লাহ রসুল মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন, এবং সেই কাবা আমাদের নামাজের কেবলা হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজের কেবলা খানায়ে কাবা বাইতুল্লাহ, আর আমাদের দিলের কাবা আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে তোমাকে বিরত রাখা হয়েছে। হাজরিনে কেরাম, ইমাম যদি শরীয়ত বিরোধী কাজ করেন, ইমামের নামাজ যদি না হয়, তাহলে তো মুক্তিদের মধ্যে কারো নামাজ হবে না। যেমন মনে করুন, নামাজের জন্য জায়গা পাক হওয়া শর্ত। আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য জায়গা পাক হতে হবে। কি বলেন, ঠিক কিনা? জায়গা পাক হতে হবে। আপনার লেবাস আর পোশাক পাক হতে হবে। একজন ইমাম সাহেব অনেকগুলো গুণের অধিকারী, কিন্তু ওনার কাপড়ের মধ্যে একটু ময়লা নজিস না পাক লেগেছে। তিনি যেত সুন্দর করেই নামাজ পড়াক, কিন্তু ওনার কাপড় যখন না পাক হয়ে গেল, তাহলে ইমামের নামাজ কি হবে? তো ইমামের নামাজ না হলে মুক্তদিদের মধ্যে কারো নামাজ হবে? হবে না। তাহলে মশলা কি প্রমাণ হয়ে গেল? ইমামের কাপড় যদি না পাক হয়, মুক্তদির নামাজ শুদ্ধ হবে না। এটার মধ্যে আপনারা কি একমত না কোনো ভিন্নমত আছে? ইমামের কাপড় যদি না পাক হয়, তাহলে মুক্তদিদের কারো নামাজ হবে না। তো যেই ইমামের দিল আর কলব, অন্তর বাতিল আকীদার দ্বারা যদি কোনো ইমামের দিল না পাক হয়, তো ওই ইমামের পিছনেও কোনো মুক্তদির নামাজ হবে না। এটা হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল। এটা হাদিসের দ্বারা কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। এই কারণে এমন ইমাম নির্বাচন করতে হবে যেই ইমামের জাহেরও পাক, যেই ইমামের অন্তর কলবও পাক। তাহলে মুক্তদিদের নামাজ আল্লাহর প্যারা হাবিবের উসিলায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ মুনাজ্জাহুন আন শারিকিন ফি মুহাসানিহি ফজওহরুল হুসন ফিহি গায়রু মুনকাসিমি। আল্লাহুম্মা হাজিরিন কেরাম, এখন আমি এই আয়াতে করিমার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেছেন, প্রথমে তোমার ঈমানকে শুদ্ধ করো, তারপর তুমি নেক আমল করো। ঈমান এবং আমল দুটোটা যখন তোমার সম্পদ হয়ে যাবে, তখন আমি তোমাকে
আখিরাতের পরিপূর্ণ ভালাই এবং জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাদেরকে যেই ঈমানের আহ্বান করলেন, ঈমান কাকে বলা হয়? এখন আপনারা একটু খেয়াল করেন, ঈমান বলা হয় কাকে? ঈমানের ডেফিনিশন, ঈমানের সংজ্ঞা আপনারা মেহরবানি করে একটু খেয়াল করেন, ঈমান কাকে বলা হয়? আজকে আমার সাবজেক্টটা আকিদা আমল কি বুনিয়াদ হয়। আমি আপনাদেরকে কি বললাম? আকিদা আমল কি বুনিয়াদ হয়। আকিদা আমলের ফাউন্ডেশন, বুনিয়াদ, ভিত্তি, একটু শক্ত বিষয়। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ঈমানের ডেফিনিশন কোরআন হাদিস মতে কি হবে, ঈমান কাকে বলা হয় এবং হাকিকতেই ঈমান কি, আলামতি ঈমান কি। বস এই কথাটা যদি আল্লাহ আমাদেরকে যদি একটু বুঝার তৌফিক দেন, তাহলে আমরা বড় উপকৃত হব। কি বলেন, হবে কি না? প্রথম নম্বরে আসেন, ঈমান কাকে বলা হয়। আমাদের যে সমস্ত ওলামা তালেব ইলমরা এখানে এসেছেন, তারা তাদের ফাজেল লেভেলের কিতাবে পাবেন। ফাজেল যেটা আমাদের ডিগ্রি সমমান, ওই জমাতের কিতাবের মধ্যে এই কথাগুলো পাবেন। পরিষ্কারভাবে লেখা হয়েছে, আল ঈমানু হুয়াত তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের কিতাবের ভাষা। আমাদের ভাষায় এটার অর্থ কি হবে? আমাদের ভাষায় এটার অর্থ হবে, ঈমান বলা হয় তসদিক করা। তসদিক মানে সত্যায়িত করা। তসদিক মানে সত্যায়িত করা। তসদিক করা, সত্যায়িত করা। বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন হাদিস, আহকামে শরঈয়া, উমুরে দ্বীনিয়া, যত শরীয়তের আহকাম, উমুর, আসরার, যত কোরআন ও হাদিসের যত নিয়ামত দিন ধর্ম সম্পর্কীয় আল্লাহ রব্বুল আলামিনের দরবার আর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে তশরিফ এনেছেন, ওই সব কিছু সহ আল্লাহর নবীকে মানার নাম হলো ঈমান। আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবী আল্লাহর পক্ষ থেকে কোরআন ও হাদিস, ঈমান, উমুর, ইসলাম, দিন, ধর্ম যা কিছু নিয়ে এসেছেন, ওই সবগুলো সহ কাকে মানা? নবীকে মানা। কাকে মানা? নবীকে মানা। যাহা নিয়ে এসেছেন সেইগুলো সহ, যা নিয়ে এসেছেন সেইগুলো সহ প্রিয় নবীকে মানার নাম হলো কি? জোরে করে বলেন কি? ঈমান। এখন ঈমানের ডেফিনেশন, ঈমানের সংজ্ঞা আপনাদের সামনে একটু সংক্ষেপ হলো পেশ হলো। এটার যথেষ্ট ব্যাখ্যা রয়েছে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এবং মুতাকাল্লিমিন হযরত, যারা ইলমুল কালাম নিয়ে বহস করেন, ইলমে কালাম নিয়ে যারা বহস করেন, যারা মুফাসসিরিন, যারা মুহাদ্দিসিন, যারা ফুকাহা, তাদের মধ্যে হাজার হাজার ব্যাখ্যা এর মধ্যে রয়েছে। আমি একেবারে সংক্ষিপ্ত একটি মূল সংজ্ঞা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহর নবীকে, নবী যা নিয়ে এসেছেন সব কিছু সহ মানার নাম কি? ঈমান। এখন একটি কথা হলো, একটা হলো হাকিকতে ঈমান আর একটা হলো আলামতে ঈমান। একটা হলো কি? হাকিকতে ঈমান, আর একটা হলো আলামতি ঈমান। হাকিকতি ঈমান এটা আপনারা বুঝলেন, আল্লাহকে মানা, নবীকে মানা, বা এই আরো প্রাসঙ্গিক অনেক কিছু আছে ঈমানের সাথে, সেগুলো সব কিছু সহ
আল্লাহ এবং রসুলকে মানা হলো কি ঈমান, এটা হলো হাকিকতি ঈমান। আরেকটা হলো আলামতি ঈমান, আরেকটা হলো কি আলামতে ঈমান। ঈমান কলবের জিনিস। ঈমানের আল ঈমান ও হা হুনা, হাদিস আছে আল ঈমান ও হা হুনা। ঈমানের স্থান হলো কলব। কোথায়? কারণ বিশ্বাস সত্যায়িত, আপনি যেটা সত্যায়িত করবেন, বিশ্বাস করবেন, এটার স্থান কোথায়? একটু আপনারা আমাকে রিপ্লাই করেন না। কলব, কলব অন্তর, অর্থাৎ দিল হলো কলব, হলো অন্তর, হলো ঈমানের জায়গা। বুঝে গেছেন আপনারা? আচ্ছা, এখন ঈমান এটা কলবি জিনিস। জাহিরি আযার সাথে ঈমানের সম্পর্ক নাই। জাহিরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঈমানের সম্পর্ক নাই। ঈমানের সম্পর্ক শুধু আমাদের দিল এবং আমাদের কলবের সাথে। দরকার বলেন না সুবহানাল্লাহ। ঈমানের সম্পর্ক আমাদের হাত, পা, কান, চোখ, নাক এগুলোর সাথে ঈমানের সম্পর্ক নাই। ঈমানের সম্পর্ক হলো আমাদের কলব, আমাদের দিলের সাথে। আর নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছু ঈমান নয়, ঈমানের আলামত। নামাজ ঈমানের আলামত, রোজা ঈমানের আলামত, হজ ঈমানের আলামত, যাকাত ঈমানের আলামত। অনেক মানুষ আছে যাদের কাছে ঈমান নাই কিন্তু নামাজ পড়ে। মুনাফিক ঈমান নাই কিন্তু কি করে? আপনারা একটু মেহরবানি করে শুনেন না। মুনাফিকের কাছে ঈমান নাই কিন্তু নামাজ পড়ে। মুনাফিকের কাছে ঈমান নাই, রোজা রাখে। মুনাফিকের কাছে ঈমান নাই, যাকাত দেয়। মুনাফিকের কাছে ঈমান নাই কিন্তু আমল আছে, তাদের কাছে কি আছে? সুতরাং নামাজকে ঈমান বলা যাবে না। একজন লোক নামাজ পড়তেছে, তাকে আপনি ঈমানদারের সার্টিফিকেট দেওয়ার জন্য নামাজ যথেষ্ট নয়, রোজা যথেষ্ট নয়, হজ যথেষ্ট নয়, যাকাত যথেষ্ট নয়। আপনি টুপি দেখলেন, ঈমানদার সার্টিফিকেট দিতে পারবেন না। মুখে দাড়ি দেখলেন, ঈমানদার সার্টিফিকেট দিতে পারবেন না। দাড়ি বড় মোবারক জিনিস যদি আল্লাহ নবীর মহব্বতে হয়। না হলে শিখদের মুখে তো অনেক বড় বড় দাড়ি আছে, শিখের মাথায় তো বড় বড় ফাঁকরি আছে, ওই ফাঁকরির কোনো দাম আছে? সুতরাং দাড়ির নাম ঈমান নয়, ফাঁকরির নাম ঈমান নয়, জুব্বার নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়। আল্লাহর প্রেম, নবীর মহব্বতের নাম হলো ঈমান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং একটা হলো হাকিকতে ঈমান, আর একটা হলো আলামতে ঈমান। হাকিকতে ঈমান আর আলামতে ঈমান দুটোটা এক জিনিস নয়, দুটোটা এক জিনিস নয়। কোনো মানুষের কাছে আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাকে ঈমানদার বলা হবে। যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, তাহলে সে গুনাহগার হবে, কিন্তু তাকে বেঈমান বলা যাবে না। যদি কেউ নামাজ কাজা করে ফেললো, পড়ে নাই, কিন্তু কাজা করা উচিত নয়, যেহেতু নামাজ মুমিনের জন্য ফরজ। মুমিনের জন্য নামাজ ফরজ, মুমিনের জন্য রোজা ফরজ, মুমিনের জন্য তৌফিক হলে হজ ফরজ, মুমিনের জন্য তৌফিক হলে যাকাত ফরজ। মুমিন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবে। কিন্তু যদি কেউ নামাজ পড়লো না, মিথ্যা বলল, কারো হক গজব করলো, এই সব কিছুর দ্বারাই সে কি হবে? গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। যার হক তাকে ফেরত দেবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বকশিস ফরমানেওয়ালা রব্বুল আলামিন। আল্লাহ গুনাহগারকে গুনাহ ক্ষমা করেন। কিন্তু যার কাছে ঈমান নাই, কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, ফাগরি, জুব্বা, খাবা এগুলা দেখে তাকে ঈমানদার সার্টিফিকেট দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আকীদা শুদ্ধ না হবে। একটা হলো হাকিকতে ঈমান, আর একটা হলো আলামতে ঈমান। একটা হলো হাকিকতে ঈমান, আর একটা হলো আলামতে ঈমান। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, বমুস্তাফা খেসরা বেরসা কে দি হামা উজ গরবউ নরসিদি হামা আবু লাহাবি।
गर्ब रसीदी हमा बुढ़ाबीर हुजूर আল্লামা একবার বলতেছেন যে হে মুসলমান, তুমি তোমার ঈমান, আল্লাহর উপরে তোমার আস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার আস্থাকে তুমি একেবারে দুরস্ত করে নাও, শুদ্ধ করে নাও। তুমি প্রেম ভালোবাসা মহব্বতের সাথে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যাও। উম্মত মহব্বতের সাথে ঈমানের সাথে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যাওয়া, এটাকে বলা হয় ঈমান। এটাকে বলা হয় কি? গর্বউনা রাসিদি। তুমি যদি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছতে না পারো, আল্লাহর নবী পর্যন্ত পৌঁছতে যদি সক্ষম না হও, তো তামাম আবুল হাবিস আবুল হাব আর তোমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না। তাই আবুল হাব আর আমার নবী, এই দুইজনের বাড়ি একেবারে লাগানো, পাশাপাশি একটা দেওয়ারের ব্যবধান। দেওয়ারের এই দিকে আমার নবীর বাড়ি, দিবারের এই পাশে আবুল আহাবের বাড়ি, একেবারে দেওয়ার লাগানো। কিন্তু আবুল আহাব আমার নবীর কাছে না, আবুল আহাব নবীর থেকে দূরে? দূরে না, বহু দূরে। আবুল আহাব ঘরের দেওয়ার এক হইল, কিন্তু আবুল আহাবের অন্তরে পেয়ারা নবীর মহব্বত নাই, এই কারণে অনেক দূরে। আর হযরত সাইয়্যিদনা ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামনের মধ্যে রসুল পাক মসজিদে নববীর মধ্যে তশরিফ রেখেছেন। বলতেছেন ওয়াইন্নী লা আজিদু রিহাল হুব্বে মিনাল ইয়ামান। হে আমার সাহাবায়ে কেরাম, ইয়ামান থেকে ওয়াইস করণীর অন্তরে আমার যেই মহব্বত আছে, সেই মহব্বতের খুশবু আমি নবী মদিনা শরীফ বসে আমি সেই খুশবু আমার নাকে আমি গ্রহণ করতেছি। আবু জেহেল ময়দানে হাসরে ফেরাউনের হাত ধরে জাহান্নামে যাবে। আবু জেহেল তার হাতে থাকবে ফেরাউনের হাত, জাহান্নামে চলে যাবে। কিন্তু আবু জেহেলের ঘরের সন্তান, আবু জেহেলের ঘরের সন্তান সাইয়্যিদনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্যারা নবীর নূরানি হাত ধরে তিনি চলে যাবেন কোথায়? জান্নাতুল ফেরদৌসে। বাপ যাবে জাহান্নামে, বেটা নবীর গোলাম হওয়ার কারণে, নবীর মহব্বতের কারণে চলে যাবে জান্নাতে। সম্পর্ক নিসবত, আপনার নিসবত যেদিকে আপনাকে নিয়ে যাবে সেই দিকে। নিসবত বহু বড় জিনিস, এই কারণে আমাদেরকে আল্লাহর প্যারা নবীর সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর নবীর সাথে সম্পর্ক কায়েম করা, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ও বদরের যুদ্ধ শেষ হওয়ার পর হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবরের সন্তান সাইয়্যিদনা আব্দুর রহমান বিন আবি বকর, আব্দুর রহমান বিন আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলো আব্দুর রহমান। তিনি বলতেছেন, বাবা, বদরের যুদ্ধে আপনিও ছিলেন, আমিও ছিলাম, বাবাও ছিলেন, ছেলেও ছিলেন। কিন্তু বাবা আপনি গিয়েছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আমি আব্দুর রহমান আমি গিয়েছিলাম আবু জেহেলের পক্ষে। কারণ বদরের যুদ্ধের মূল হোতা হলো আবু জেহেল, আমি আবু জেহেলের পক্ষে ছিলাম। হঠাৎ করে ময়দানে জেহাদের মধ্যে দেখলাম আপনি আমার তরবারির সামনে। আব্দুর রহমান বিন আবু বকর বলতেছেন, এটা স্মরণ রাখার কথা। আমি দেখলাম আমার তরবারির সামনে আপনি, আপনার চেহারা দেখে আমার শরম লেগে উঠেছে যে আমার বাবা, যিনি আমার জন্মদাতা, আমার লালন পালনকারী, আমার পিতা আমার সামনে, আপনার চেহারা দেখে আমি আমার তরোয়ার ফিরেই নিয়েছি, আপনাকে আর কতল করিনি, না হলে বদরের যুদ্ধে আপনার খাতেমা হয়ে যেত। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা আব্দুর রহমান, শুনো, এখন তো তুমি কলমা পড়ে নবীর গোলাম হয়েছ, তোমার কিসমত ভালো, তুমি গোলামে মুস্তাফা হয়ে গেছো। তুমি তো আমাকে বাপ হিসাবে মুরুত করেছ, তোমার তরবারির আঘাত আমাকে করো নাই। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার তরবারির সামনে তুমি ছেলে হিসাবে যদি পড়ে যেতা,
তো আমি তোমার চেহারা দেখতাম না, চেহারায় মুস্তাফা দেখতাম। আমি নবীর চেহারা দেখতাম। আমি বাবা ছেলেকে কোরবান দিয়ে কতল করে, ছেলের মহব্বত থেকে নবীর মহব্বত বেশি, আমি আবু বকর সিদ্দিক সেটাই প্রমাণ করতাম। মুরব্বীরা আমার, আমি আশা করব আমার আজকের কথাগুলো একটু কঠিন হয়েছে, যেহেতু এটা ফাজিল এবং কামেল মানের ক্লাসের কথা হয়ে গেছে। তারপরও আমি বিশ্বাস করতেছি মুসলমান হিসাবে আমাদের ঈমান এবং ঈমান পরিচিতি, ঈমান হাকিকতি ঈমান এবং আলামত ঈমান, আমল এবং ঈমান, এই দুটা যদি দুরুস্ত হয়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার নবীর উম্মত তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে আমি জায়গা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলুন সবাই আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের ঈমান শুদ্ধ করে দিন, আমাদের আকীদা দুরুস্ত করে দিন, নেক আমল করার তৌফিক দান করুন। আমাদের দুনিয়াও যেন সুন্দর হয়, আমাদের আখিরাতও যেন সুন্দর হয়, দোনো জাহানের কামিয়াবি যেন নসিব হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।